নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে কাবলি ছোলার রেসিপি। এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এবার রেসিপিতে যাই। এখানে কিছু কাবলি ছোলাকে 5-6 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করার জন্য প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। হাফ চামচ এখানে লবণ দেব। এবার কাবলি ছোলাগুলোকে দিয়ে 5 সিটি পর্যন্ত হতে দেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, এর মধ্যে সামান্য লবণ দেব আর অল্প পরিমাণে এখানে পনিরের টুকরো দিচ্ছি। অল্প পরিমাণে এখানে হলুদ দিয়ে পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ দিয়েছি। অল্প পরিমাণে গোটা জিরে দিচ্ছি। 2টো পেঁয়াজকে কুচি করে দিলাম, ফ্রাই হতে দিচ্ছি কিছুক্ষণ। অন্যদিকে দেখো কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা দেখবে যখনই এরকম ফ্রাই হবে তখনই এর মধ্যে 1 টুকরো আদা আর 3টে রসুনের কোয়া, 1 চামচ জিরেকে পেস্ট করে দিচ্ছি এখানে, আর একটা কাঁচা লঙ্কা দিলাম। লাগছে 2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে। অল্প পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে এবার 2 মিনিট ধরে কষিয়ে নেব। একটা টমেটোকে পেস্ট করে দিয়েছি। এই সময় এখানে অল্প পরিমাণে চিনি দেব আর লাগছে 1 চামচ এখানে কাবলি ছোলা মশলা দিচ্ছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করো ভিডিওটাকে। কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা। মশলাটা যখনই এই পজিশনে আসবে তখন এর মধ্যে 3টে কাজুকে পেস্ট করে নিয়েছি আর 2 চামচ টক দইকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটা এবার দেব। সামান্য একটু জল দেব। এভাবে আরো 5 মিনিট হতে দেব। এই টাইমে এখানে ছোলাগুলোকে দিলাম। অল্প পরিমাণে এখানে জল দেব। তোমরা এই টাইমে নুন পরিমাণ যদি কম হয় তাহলে দেখে
নুনটা এই সময় দিতে পারো। গ্রেভিটা বেশি রাখবো না, অল্প পরিমাণে, সেই জন্য জল দিয়েছি। পনিরগুলোকে দিয়ে আরও 2 মিনিট হতে দেব। এক চামচ এখানে গরম মশলা দিলাম। এবার আরও 1 মিনিট হতে দেব, তারপরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দেখো কেমন হয়েছে। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আরেক নতুন ভিডিওতে।